আজ আমি চিকেন মোমো বানাবো। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে চিকেনের কিমা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খুবই টুকরো টুকরো করে। আর চিকেন মোমোর সঙ্গে আমি স্যুপ বানাবো, তাই সমস্ত উপকরণ আমি এখানে গুছিয়ে রেডি করে নিয়েছি। এখন চিকেনের কিমার সঙ্গে আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, লবণ, সয়া সস, একটু লেবুর রস, আদা রসুন আর গোলমরিচ পাউডার আর জিরে পাউডার দিয়ে সুন্দর করে আমি এটাকে মিক্সড করব। এরপর একটু এর মধ্যে সাদা তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে এটা রেস্টে থাক, আমি ওদিকে ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানোর জন্য আমি অল্প একটু সাদা তেল, লবণ আর অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো বানাবো। ডোটা একটু শক্ত মাপের বানাবো। ময়দার ডোটা ঠিক এইভাবে আমি মাখিয়ে নিয়েছি একটু শক্ত করে। এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি ছোটো ছোটো নেচি করে এই বেলানির সাহায্যে বেলে নিচ্ছি। এবার আমি এই বেলে রাখা ময়দার এটা নিয়ে আমি এর মধ্যে সুন্দর করে মোমোর শেপে পুর দিয়ে বানিয়ে নিলাম। এইভাবে নানান রকম ডিজাইনের করা যায়। আমি এই দু রকম ডিজাইনই করলাম। দেখুন কেমনভাবে আমি সুন্দরভাবে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা ফুটো রাখা গামলার মধ্যে দিয়ে হাঁড়িতে একটু জল গরম করে তার মধ্যে আমার মোমোটা হতে থাক। আর আমি এদিকে কড়াইয়ে তেল গরম করে মাংসের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, নুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। নিয়ে আমি এটা ঢেলে রাখলাম। আর এদিকে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিয়ে আমি ওই মাংসের জলটা ওতে ঢেলে দেব। সমস্ত রকম সবজিগুলো আমি দিয়ে দিলাম, মাংসগুলি ঝুড়ি ঝুড়ি করে এতে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি গোলমরিচ পাউডার, সয়া সস, লেবুর রস, লবণ স্বাদ মতো আর একটু কর্নফ্লাওয়ার গুলে আমি ওর সঙ্গে অ্যাড করব, যাতে জুসটা একটু গাঢ় গাঢ় দেখায়। এদিকে আমার মোমো তো কমপ্লিট। দেখুন মোমোগুলো একটাও জড়িয়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে। এখন রনিত খেয়ে বলছে কেমন হয়েছে আমার মোমো। আর